মালয়েশিয়াতে বর্তমানে বেশ কিছু মানুষ ভিসা নিয়ে ভিডিও তৈরি করে। তাদের মধ্যে আপনাদেরকে আগে একটা দেখাই। মালয়েশিয়ায় যারা নতুন আসবেন তাদের জন্য সুসংবাদ, এবং মালয়েশিয়ায় যারা অবৈধ আছে তাদের জন্য একটা সুসংবাদ মালয়েশিয়ান সরকার নিয়ে আসছে, এবং মালয়েশিয়ায় যারা আগে থেকে পুরানো আছে তাদের জন্য একটা সুসংবাদ। মোট 3টা সুসংবাদ পাবেন এই ভিডিওতে যারা মালয়েশিয়ান প্রবাসী। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রথম সুসংবাদ হচ্ছে, সামনে আগস্ট মাস থেকে কলিং শুরু হবে এবং মালয়েশিয়ায় লোক ঢুকতে পারবে। যদি কেউ আগ্রহ করেন মালয়েশিয়া আসার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কলিং দিয়ে নিয়ে আসতে পারবো। পাসপোর্ট জমা দেবেন, 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না। আপনার ভিসা প্রসেসিং সমস্ত কমপ্লিট হবে, তারপরে আপনি বাকি যে 2টা সুসংবাদ দিচ্ছে, একটা হচ্ছে আগস্ট মাসের থেকে ওর ভাষ্যমতে যারা অবৈধ তাদেরকে আর্টিকেল 3 দেবে ওর ভাষ্যমতে। আবার যারা 1000 টাকা বেতন পান তাদের ইপিএফ বাবদ 20 রিঙ্গিত করে প্রতিটা মালিক কেটে রেখে দিবে। ভিসা আছে কিনা তাও আমি জানি না, ওই কোথায় চাকরি করে। পরে বইলা দিছে আগস্ট মাসের থেকে মালয়েশিয়ায় কলিং শুরু হবে এবং ওর কাছে পাসপোর্ট দিবেন। ভিসা লাগার পরে ওই আপনার মালয়েশিয়া নিয়ে আসবে। 1 টাকা আগে দেওয়া লাগবে না, পুরো টাকা ওই দিবে, কিংবা ভিসা লাগার পরে আপনি ওরে টাকা দিবেন। পরিস্থিতিটা এমন হবে, পাসপোর্ট যখন ওর কাছে আপনারা দিবেন তখন দেখবেন পাসপোর্ট তো আপনার আটকে রয়েছে। আপনার পাসপোর্ট ওই ভিসা লাগায় না লাগাও টাকা দিয়ে আপনার পাসপোর্ট নিতে হবে। কেন নিতে হবে? কারণ পাসপোর্ট তো আপনি ওর কাছে দিয়ে রাখছেন, ও যেটা বলবে আপনার সেটাই শুনতে হবে। দ্বিতীয় কথা হইলো, আর্টিকেল 3.0 কোত্থেকে পাইছে? ইমিগ্রেশন ওর বাবা লাগে, যে ওর বাবা ওরে বলে দিয়ে গেছে আর্টিকেল 3.0 মালয়েশিয়াতে ছাড়বে আগস্ট মাসে, ওর বাবা। 3 নম্বর হইলো, প্রতিটা মালিক 1000 টাকা বেতন পাইলে 20 টাকা ইপিএফ এর বাবদ কাইটে রাখবো। মানে ইপিএফ এর নিয়ম হচ্ছে 2%। আপনার বেতন 1700 টাকা মালয়েশিয়া সরকার দিতে বাধ্য করছে সবাইকে, সবার দিতে হবে 1700 টাকা বেতন। এখন আপনি যদি 1700 টাকা বেতন না পান, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি ইচ্ছা করলে যেটিকে মামলা করতে পারেন, যদি আপনার ভিসা আপনার বসের নামে হয়। আর যদি আপনার ভিসা আপনার বসের নামে না হয়, সেই ক্ষেত্রে যেটিকে মামলা নেবে না। কারণ আপনি এক জায়গায় কাজ করবেন, অন্য জায়গায় ভিসা, সেইটার রেসপন্সিবিলিটি মালয়েশিয়ার সরকার নিবে না, কিংবা যেটিকে নিবে না। যদি আপনার ভিসা আপনার কোম্পানির নামে হয়, সেই ক্ষেত্রে যদি ওই কোম্পানি 1700 টাকা বেতন না দেয়, সেই ক্ষেত্রে আপনি মামলা করতে পারেন। রাস্তা এখানে একেবারে ক্লিয়ার। মানে আপনার 1700 টাকা বেতন হলে 2% ইপিএফ, যেটা বড় জোর দাঁড়াবে 36 রিঙ্গিত। এই যে 2% ইপিএফ 36 রিঙ্গিত, যেই 36 রিঙ্গিতের সাথে আপনার বস আরো 36 রিঙ্গিত যোগ করে ওনার পক্ষ থেকে এটা পুরো টাকাটা ইপিএফ এ আপনার অ্যাকাউন্টে জমা দিতে হবে। এটা হলো নিয়ম। কোনো 1000 টাকায় 20 টাকা কাটা হবে না, এটা নিয়মের বহির্ভূত। এই যে এই ধরনের ফৈরাগুলি দিনের পর দিন ভিডিও বানায়, অথচ ইমিগ্রেশন সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা নাই, নিয়ম কানুন সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা নাই, মনে করে যে 2টা ভিডিও বানাইলেই হয়, ভিসা সংক্রান্ত ব্যাপার দিয়ে ভিডিও বানাইলেই ভাইরাল। আর ওর এই ভিডিও রিয়েলি ভাইরাল। অনেকে এই জায়গায় আমিন আলহামদুলিল্লাহ এই কমেন্ট করে রাখছে। যারা জানেই না ভিসা দিবে, এইটাই মিথ্যা কথা বলতেছে না সত্যি কথা বলতেছে, ওই জায়গায় দেখবেন আলহামদুলিল্লাহ 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 কমেন্ট করে রাখছে। এখন এদেরকে আপনি বেকুব বলবেন না ফৈরা বলবেন, কি বলবেন, এটা ডিপেন্ডস করে আপনার উপরে।